Hello, dear students and viewers. Welcome to my social media platform Maths for You. তো আজকে ক্লাস 10 এর প্রথম অধ্যায় দ্বিঘাত সমীকরণের 3 নম্বর পার্ট নিয়ে চলে এলাম। এর আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 4 ক্লাস আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা যদি সেই ক্লাসগুলো দেখো তাহলে দ্বিঘাত সমীকরণের যে বেসিক্সগুলো আছে, মূল ধারণাগুলো আছে, সেগুলো তোমরা বুঝতে পারবে। এই ক্লাসে বেশ কয়েকটা অঙ্ক করব। আমি কোন কোন অঙ্কগুলো করব তোমরা অনলাইন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো কথা না বাড়িয়ে চলো সরাসরি ক্লাসরুমে। আর হ্যাঁ, ক্লাসটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অনুপ্রাণিত করবে, পাশে থাকবে। আর সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে রাখবে। নতুন কোনো ক্লাসের ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো সরাসরি ক্লাসরুমে। 1.4 কি আছে? x minus 2 into x plus 2 plus 9 equal to 0. x minus 2 into x plus 4 plus 9 equal to 0. তো প্রথম কাজ কি হবে? এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসতে হবে। ax square plus bx plus c equal to 0, তাই না? তো চলো গুণ করি। কি হবে? x square plus 4 minus 2 plus 4 মানে কত? প্লাস 2, তাহলে প্লাস 2x আর 2 দুগুণে 4, সরি 4 দুগুণে 8, প্লাসে মাইনাসে মাইনাস 8। ঠিক আছে? কোন সূত্র? এই যে x plus a into x plus b is equal to x square plus a plus b into x plus a into b equal to 0। তাহলে or x square plus 2x plus 1 equal to 0। তাহলে সূত্রগুলো ইউজ করলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। লিখে দিই কি সূত্রটা বললাম? x plus a into x plus b এটা ইকুয়াল টু কি পেয়েছিলাম? x square plus a plus b into x plus a into b। এই সূত্রটা লাগিয়ে গুণটা ফটাফট করে নিলাম, ঠিক আছে? তাহলে or তো বাস হয়ে গেল। এটা তো সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে চলে এসেছে। তাহলে কি লিখবো? সাধারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? এই যে a এর জায়গায় কে বসে আছে? কিছু নাই মানে 1, b এর জায়গায় কে বসে আছে? 2, ও c এর জায়গায় কে বসে আছে? 1। তো এবার আমাদের নিরূপকটা বের করতে হবে। সুতরাং নিরূপক ফার্স্ট ব্র্যাকেটে d is equal to b square minus 4ac। b কত? 2, তাহলে 2 স্কয়ার 4 into a কত? 1, c কত? 1। তাহলে 2 স্কয়ার মানে 4 minus 4 মানে হলো 0। আর নিরূপক যদি 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে? বাস্তব আর সমান। বাস্তব আর সমান। তাহলে কি লিখব? সুতরাং প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। আর যেহেতু বীজদ্বয় বাস্তব আর সমান, সুতরাং শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী x ইকুয়াল টু কি হবে? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2, তাই না? তাহলে b কত? 2a না, 2a, সরি, b কত? 2 ও মাইনাস b, ঠিক আছে? আর প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac কত অলরেডি বের করে রেখেছি এখানে, কত? 0। তাহলে রুট ওভার অফ 0 বাই 2 ইনটু 1। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস 2 প্লাস মাইনাস 0 বাই 2। তাহলে একটা বীজ হবে মাইনাস 2 প্লাস 0 বাই 2, কমা আরেকটা বীজ হবে মাইনাস 2 মাইনাস 0 বাই 2। তাহলে কি দাঁড়ালো? মাইনাস 2 বাই 2, কমা মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু মাইনাস 1, কমা মাইনাস 1 হয়ে গেল। একদম যেভাবে লিখছি কপি দ্যাট, ঠিক আছে? পাশাপাশি কি আছে?
3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এটা তো সাধারণ দ্বিঘাত সমীকরণেরই আকারে আছে তাই না তো এটাকে আর আলাদা করে সাজানোর দরকার নেই তো আমরা এখানে লিখব সাধারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই সাধারণ দ্বিঘাত সমীকরণ মানে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তবে a কত আছে এখানে 3 b কত আছে 2 ও c কত আছে 1 তাহলে নিরূপক বার করব নিরূপক d ইকুয়াল টু বের করব b স্কয়ার মাইনাস 4ac b কত 2 2 স্কয়ার 4 a কত 3 c কত 1 তাহলে 2 দুগুণে 4 আর এখানে মাইনাস 12 মানে হলো মাইনাস 8 which is less than 0 লেস দ্যান 0 বলে তো এর কোনো বাস্তব বীজ থাকবে না বাস্তব বীজ না থাকলে সিদ্ধার আচার্যের সূত্র কি লাগাবো তো এখান থেকে এই অঙ্কটা শেষ সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই ক্লিয়ার বাস ঠিক আছে না দেখো এখানে দুটো কেস করলাম একটা কি বের হলো আগের অঙ্কটা কি বের হলো d ইকুয়াল টু 0 বের হলো তো ওখানে কি দেখলাম বীজদ্বয় বাস্তব আর সমান এখানে কি বের হলো d লেস দ্যান 0 এক্ষেত্রে কোনো বাস্তব বীজ নাই আরেক ধরনের অঙ্ক হবে ওই নিরূপকটা বার করলেই দেখতে পারবি গ্রেটার 0 হবে তো সেখানে দেখবি বীজদ্বয় কি হবে বাস্তব আর সমান তাহলে এই দুইটা ক্ষেত্রে সিদ্ধার আচার্যের সূত্র লাগিয়ে আমরা বীজগুলো বার করে নিব আর এটার ক্ষেত্রে যেহেতু বীজ নেই দরকার পড়ছে না ওকে তো এইভাবে দুইয়ের যে কটা অঙ্ক আছে মোট 9টা অঙ্ক আছে তোমরা করে নেবে ঠিক আছে চলো এরপর 3 এর 9 নম্বরের সমস্যা তাই তো আচ্ছা কত 3 এর 9 নম্বর সবাই পড়ে নাও কি বলেছে যে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি মাছের যা দাম ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম ঠিক আছে রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান দাঁড়িয়ে রেহানার প্রতি কেজি মাছ কি দামে কিনেছিলেন কিনেছিল না ছিলেন বলে দিয়েছি সম্মান করতে হয় মানুষকে রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল হিসাব করি ঠিক আছে তাহলে দেখ আগে চিন্তা কর যে কি দেওয়া কি চেয়েছে মাছের দাম প্রতি কিগ্রা কত সেটা ধরে নেব কি ধরব ধরি প্রতি কিগ্রা মাছের দাম কত x টাকা ঠিক আছে তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত হবে yes x - 20 বলেছে ডালের দাম তো 20 টাকা কম মাছের থেকে আর প্রতি কিগ্রা চালের দাম কত হবে বাহ এটা হবে x - 40 তাহলে মাছের দাম পেয়ে গেলাম চালের দাম পেয়ে গেলাম ডালের দাম পেয়ে মাছের দাম পেলাম ডালের দাম পেলাম চালের দাম পেলাম এবার কি বলেছে এদের মধ্যে এই তিনটা রাশির মধ্যে সম্পর্কটা কিভাবে জুড়ে দিয়েছে দেখ কি বলেছে যে রেহানা 240 টাকায় মাছ ও 240 টাকায় ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান মানে পরিমাণটা বলেছে পরিমাণটা তাহলে 240 টাকায় মাছ কতটা পাবে 1 কেজির দাম যদি হয় x টাকা তো 240 টাকায় কতটা পাবে 240 ইনটু x কি বলেন বলছি যদি প্রত্যেক কেজি 1 কেজি মাছের দাম x টাকা হয় তাহলে 240 টাকায় কতটা মাছ পাবে x বাই 240 এমন ছাটাবো না হ্যাঁ 240 বাই x মোট টাকা বাই 1 কেজির দাম ধর সহজ হিসাব দিচ্ছি ধর আলু কেজি 10 টাকা আলু কেজি 10 টাকা 70 টাকায় কত কয় কেজি আলু পাবি এটা তো বাজারও করতে যাওয়া যাবে না এতে 10 টাকা যদি কেজি হয় তো 70 টাকায় 7 কেজি মিলবে তো কিভাবে পেলাম 70 ডিভাইডেড বাই 10 তাহলে মোট টাকা বাই প্রতি কেজির দাম মোট টাকা বাই প্রতি কেজির দাম তাহলে 240 টাকায় কতটা মাছ পাবে 240 বাই x আর 240 টাকায় ডাল কতটা পাবে x 240 বাই x - 20 ভেরি গুড আর 280 টাকায় চাল কতটা পাবে 240 বাই x
280/x - 40, ঠিক আছে না? এবার কি বলেছে এখানে যে মাছ আর ডাল এই দুটো মিলে যে পরিমাণে মানে যতটা মানে যত কেজি পেয়েছে দুটো মিলে ওটা চাল যতটা পাবে তার সমান। তার মানে কি দাঁড়াচ্ছে যে 240/x প্লাস 240/x - 40 সমান সমান 280/, ওই ভুল বললাম, একটু ভুল বললাম, আবার বলছি। মাছ কতটা পেয়েছি 240/x, আর ডাল কতটা পেয়েছি 240/x - 20। এ দুটো যোগ করলে যেটা হবে এটা সমান সমান হবে আমরা চাল যতটা পেয়েছি 280/x - 40। তাহলে এটা চলে আসলো। এবার কি করতে হবে, এটাকে সমাধান করতে হবে, সাধারণ আকারে নিয়ে এসে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে অথবা উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করতে হবে। এই অঙ্কটা কি হাঁটি খারাপ ছিল? চলো শুরু কর। ধরি প্রতি কেজি মাছের দাম x টাকা, সুতরাং প্রতি কেজি ডালের দাম না প্রথমে x - 20 টাকা, আর প্রতি কেজি চালের না, তারপরে চালের দাম x - 40 টাকা, ঠিক আছে? ঠিক আছে, সুতরাং 240 টাকায় মাছ পাওয়া যাবে কতটা 240/x কেজি, তাই কি না? আর 240 টাকায় ডাল না, ডাল পাওয়া যাবে কত 240/x - 20। আর চাল কিনেছে 280 টাকা, তাই তো? 280 টাকায় চাল পাওয়া যাবে কত 280/x - 40। এবার প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে যে 240/x plus 240/x minus 20 is equal to 280/x minus 40। ঠিক আছে? কি কোনো সমস্যা বুঝতে অসুবিধা? ঠিক, এই যে এতক্ষণ ধরে এটাই বলছিলাম, যেটা লিখতে 1 মিনিটও লাগবে না, তো বোঝাটা একদম মেইন। আগে অঙ্কটা ধীরে সুস্থে করে বুঝতে হবে, বুঝে মাথায় একটা রোড ম্যাপ তৈরি করতে হবে যে কি করে করব। হয়েছে টোকা? টোকা মাস্টার সব খালি টুকে মাস্টার না, ইঁদুর টুকে না। আরে মারে, এটাও দেখতে এবার কি করতে হবে, সমীকরণটাকে কি করতে হবে? হ্যাঁ, বিউটি পার্লারে নিয়ে যেতে হবে, গিয়ে চেহারাটা একদম বিয়ে বাড়ির বর অথবা বউয়ের মতো করে নিয়ে আসতে হবে, তাই না? চলো যাবো কোন দিন আমি, তাহলে দেখ প্রথম দুটো টার্ম থেকে 240 কমন যায়, হ্যাঁ? তো 240 কমন নিয়ে নিলাম, বাজবে কি 1/x প্লাস, ভালো বিউটি পার্লারে নিয়ে যাবি, নাহলে কিন্তু কান ফান কেটে দেবে, মুখ টুক ধরে রেখে দেবে সরকার। তাহলে 280 বাই কত রে x minus 40, কি বলিস? এই যে এখান থেকে একটা শূন্য কাটলো, 4 দিয়ে ভাগ দেয়, 4 6 24, 4 7 28, তাহলে অর 6। আর এখানে লসাগু কত x into x minus 20, এখানে কি হবে x minus 20 plus x, আর এদিকে 7/x minus 40, ঠিক আছে? আর 6 into এটা কি হবে 2x minus 20 by x square minus 20x equal to 7/x minus 40, ঠিক আছে? একটু বড় সরো হবে কিন্তু কি করব, করতে তো হবে। তাহলে দেখ এটা গুণ এটা সমান সমান এটা গুণ এটা, আর 6 তো আগে থেকে আছে এদিকে, আর 6 দিয়ে গুণ করলে হয় 6 দুগুণে 12 x আর 120
ইন্টু x মাইনাস 40 আর এখানে কি হবে 7x স্কয়ার মাইনাস 7 গুণে 14 140x ঠিক আছে এবার গুণ করে দেখ 12x স্কয়ার মাইনাস 120x তারপরে কি মাইনাস 4 বার কত 48 নাকি 480x মাইনাস এই দুটোকে গুণ করলে কত হবে 4 বার 48 আর দুটো শূন্য equal to 7x square minus 140x এবার ওগুলোকে ইন্ডিয়ায় নিয়ে আসি বাংলাদেশ থেকে কত এটা 600 না আর এটা এদিকে আসলে হবে প্লাস 140x আর মাইনাস 4800 equal to 0 और 12x स्क्वायर माइनस কত কত বাজবে এখানে 460 ঠিক তো হ্যাঁ 460x মাইনাস 4800 কমন যাবে হ্যাঁ কমন যাবে কত যাবে বলতো 12 কমন যায় না না 36 নাম্বার কমন যাচ্ছে না 4 এবং 40 4 যাচ্ছে কম 4 কমন যাচ্ছে 4 কে 4 4 15 60 4 কমন নিলাম তাহলে 3x স্কয়ার 3 4 12 আর মাইনাস 4 কে 4 4 কে 4 4 5 20 x আর এটা হলো 4 12 48 ইকুয়াল টু 0 বাপরে এমন তো চেহারা একদম পুরো খারাপ চেহারা ছিল খুশি খুশি सर उन्हें क्लास लेना पूरी सर्वनाश ये तो महा विपद हो गया वो है क्लास किधर काम देखी देखी क्या क्लास है वो ये 2x - x पूरी उधर आता है देखो क्या कुछ वो लाइन पे ऊपर देखो ना इधर के साइड ओ এটা है একটা ক্লাস হবে তো আচ্ছা দেখ ভুল করে ফেলেছি কি করা যাবে তাহলে প্রথমে 12x কে দিয়ে এটা গুণ করব না তাহলে 12x স্কয়ার এটা গুণ এটা প্লাসে মাইনাসে মাইনাস 4 12 48 480x ঠিক আছে এবার মাইনাস 120 দিয়ে প্রথমে এটাকে গুণ মাইনাস 120x আর মাইনাস 120 ইনটু মাইনাস 40 মানে হলো 4 12 48 4800 আর এদিকে কি 7x স্কয়ার মাইনাস 140x এদিকে কোনো ভুল নেই তো এখানে কোনো ভুল আছে কি और 12x स्क्वायर माइनस 600 x प्लस 4800 माइनस 7x स्क्वायर प्लस এদিকে গেলে ওটা মাইনাস প্লাস হবে না কোনটা রে এই পাশে থেকে এই পাশে গেল প্লাস মাইনাস করলাম ওই 140 টা তো এটা প্লাস করছি তো লিখতেছি তো প্লাস তাহলে এখানে ও এটা যোগ করতে হবে प्लस 140x इक्वल टू 0 ठीक है और 12 থেকে 7 চলে গেলে 12 থেকে 7 চলে গেলে 5x স্কয়ার মাইনাস এখানে 460x প্লাস 4800 ইকুয়াল টু 0 তাহলে 5 কমন নিচ্ছি x স্কয়ার মাইনাস 5 8 40 5 নং 45 5 দুগুণে 10 92x প্লাস 5 নং 45 আর 5 নং 45 3 0 5 6 30 0 960 इक्वल टू ठीक है ना 0 ठीक है ठीक है तो बाद में बोलने का नहीं 0 5 6 30 5 7 45 3 48 ঠিক আছে তাহলে এটুকু হয়েছে তো পাঁচটাকে এবার কি করব বাঁ দিকে পাঠিয়ে দেব তাহলে কি হয়ে যাবে ডান দিকে পাঠিয়ে দেব 0 হয়ে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেট ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে যে x স্কয়ার মাইনাস 92x প্লাস 96 ইকুয়াল টু 0 এতক্ষণে গিয়ে সাধারণ আকারে আসলো ঠিক আছে এবার কি করতে হবে সিধা আচার্য না হলে উৎপাদক বিশ্লেষণ মিডিল টার্ম করে দেব তো মিডিল টার্ম করব হ্যাঁ ঠিক আছে মিডিল টার্ম করছি মানে যাই হোক যদি মিডিল টার্ম করি সেটাও হবে তো কি করতে হবে এই যে ধ্রুবক রাশিটা আছে এর উৎপাদক বিশ্লেষণ করে দেখি তাই না তাহলে আর ধারণা মিলবে যে 92 কে কিভাবে লেখা যায়
তাহলে 2 দিয়ে কর, কত হবে? 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16। আবার 2 দিয়ে করলে কত হবে? 2 4 0। আবার 2 দিয়ে করলে কত হবে? 1 2 0 এটা কত 92 আছে নাকি? আরো যেতে হবে। 2 দিয়ে করলে 6 0 আবার 2 দিয়ে করলে 3 0 আবার 2 দিয়ে করলে 1 5 আবার 2 দিয়ে করলে হ্যাঁ আর 2 দিয়ে যাবে না তো জানো না? 3 দিয়ে 3 দিয়ে 5। ঠিক আছে, তাহলে দেখ কত আছে? 92 না? 20 24 দুগুণে 80। ঠিক আছে না? 80 আর 12 80 আর 12, ঠিক তো? এইটা হয়ে গেছে। এই দেখ 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। মানে লাল কোয়ালিটি এটা গুণ এটা গুণ এটা গুণ এটা কত হচ্ছে? 80। ঠিক আছে না? আর পরে কে থাকলো? কালো কোয়ালিটি এটা গুণ এটা গুণ এটা কত? 12। তাহলে 80 আর 12 গুণ করলে পেয়ে যাচ্ছি 960। আর যদি যোগ করি কত পাচ্ছি? 92। ঠিক আছে না? তাহলে কি হবে? দেখ যদি বড় থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, এটাকে উৎপাদক বিশ্লেষণ করবি, দেখবি কোন দুটো সংখ্যা হবে, পেয়ে যাবে। এগুলো তো মুখস্থর ব্যাপার নেই, মুখস্থ করলে তো গেছে, এটা বুঝতে হবে। ঠিক আছে, তো আর কি হবে এটা? x স্কয়ার মাইনাস 92x প্লাস 96 ইকুয়াল টু 0 और x স্কয়ার এই 92 কে লিখতে পারবো 80x মাইনাস 12x প্লাস এটা দেখো, আর x কমন নিলাম এখান থেকে x মাইনাস 80, এখান থেকে মাইনাস 12 কমন নিলাম, কত হবে? x minus x minus 80 equal to 0 or x minus 80 into x minus 12 equal to 0. So either x minus 80 equal to 0 or x minus 20 equal to 0. Lord x equal to 80 আর এখান থেকে আসলে x equal to 20. তো দুটো মান বের হলো। তাহলে মাছের দাম হয় 80 টাকা হবে, না হলে 12 টাকা হবে। এবার বল তো 12 টাকা কি নেওয়া যাবে? 12 টাকা নেওয়া কি রে? মাছের দাম প্রতি কেজি কত? যদি 12 টাকা নিই তাহলে চালের দাম এর থেকে 20 টাকা কম, এর থেকে 20 টাকা কম, তাহলে 12 মাইনাস 20 মানে কত? মাইনাস 8। মানে তোকে 1 কেজি মাছ দিয়ে 1 কেজি সরি এটা কি চাল বললাম না ডালের দাম? ডালের দামটা তাহলে কি হচ্ছে যে তোকে 1 কেজি ডাল দেবে, সাথে 8 টাকা তোকে দিয়ে দেবে। এটা কি সম্ভব? তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কারণ এটা যদি নিই তাহলে ডালের দাম আর চালের দাম নেগেটিভ বেরিয়ে যাচ্ছে। আর ডালের দাম প্রতি কেজি কত হবে? 12 মাইনাস 40 মানে কত? মাইনাস 28। মানে 1 কেজি ডাল নিবি, তোকে সাথে 28 টাকা দিয়ে দিবে। অফার কি উইন্টার সেল। কি হবে? তাহলে এই দামটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে কি হবে? মাছের দাম কি হবে তাহলে? 80 টাকা প্রতি কেজি। তাহলে তো হয়ে গেল, x এর মানটাই বের করতে হবে। সুতরাং প্রতি কেজি মাছের দাম 80 টাকা। সুতরাং প্রতি কেজি মাছের দাম 80 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? ধর একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ তোকে দিয়ে দেওয়া হলো। ধর একটা বীজ হলো 1 আর একটা বীজ হলো 2। একটা বীজ কত? 1 আর একটা বীজ 2। ভেরি গুড। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? একটা দ্বিঘাত সমীকরণ আছে, ওর একটা বীজ হলো ধর আলফা হলো 1 আর একটা বীজ বিটা হলো 2। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? দ্বিঘাত সমীকরণ x square plus 3x plus 2 प्लस है ना? क्या बात करते हैं? যাক, তার মানে কি x এর মান দুটো, একটা x equal to 1 আর একটা কি x equal to 2। ঠিক আছে না? তো 1 টাকে যদি এদিকে নিয়ে আসি, এটা বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, এটা লিখবি না কিন্তু এটা x minus 1 equal to 0 আর আরেকটা ফ্যাক্টর কি হবে? x minus 2 equal to 0। কোন দিকে? উল্টা দিক দিয়ে যাচ্ছে। এরকম আইদার অর লিখেছিলাম না? আইদার অর লিখেছিলাম, হ্যাঁ, উল্টা করে যাচ্ছে। এবার তাহলে কি হবে? দ্বিঘাত সমীকরণটা কি হবে? x minus 1 into x minus 2 equal to 0। উল্টা দিক দিয়ে ফ্যাক্টরাইজ করছিলাম না? উল্টা দিক দিয়ে করছি। ঠিক আছে, আমরা এরকম দুটো বীজ পেয়েছিলাম, তো ওই এটা নিজের জন্য এটা লিখতে পারি। এই যে যেটা থাকে ওদিকে পাঠিয়েছিলাম না, ওটাকে আবার আগের জায়গায় নিয়ে আসি। তাহলে
এই দ্বিঘাত সমীকরণটার জিরোর এদিকে মানে ডান দিকে না ডান না বাঁ দিকে, জিরোর বাঁ দিকে কয়টা ফ্যাক্টর থাকবে? দুটো, এবং সেই ফ্যাক্টরগুলো হবে এটা। ঠিক আছে, তাহলে এটা যদি হিসাব করি তাহলে কি দাঁড়ায়? x স্কয়ার আর -1 আর -2 মিলে -3x আর মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে দেখ একটা জিনিস ঘটেছে কি, দেখ এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 3 মানে কি 2 প্লাস 1 লিখতে পারি, 3 মানে 2 প্লাস 1 লিখতে পারি, প্লাস আর 2 মানে কি লিখতে পারি 2 গুণ 1 লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে দেখ এই জায়গায় যদি 2 কে আলফা 2 হচ্ছে বিটা না, আর 1 কে আলফা, ওটা গুণ করলেন না, কোনটা? উপরে x - 1, হ্যাঁ -3x কি হবে? প্লাস যোগ করছে দেখো। ওরে খোদা, এতক্ষণ ধরে আছি 14 দিন ধরে বলছি একটাই ফর্মুলা লাগাচ্ছি, x প্লাস a ইনটু x প্লাস b, এটা সমান সমান কি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস x স্কয়ার। ঠিক আছে, ভালো করে বুঝবি। এখানে আছে কি এবি হবে। ওহ, আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে। ab, দেখ এখানে কি আছে x - 1 ইনটু x - 2, ভালো করে বুঝবি, আজকেই লাস্ট। ঠিক আছে, এটাকে যদি আমি এই যে প্লাসের আকারে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? x মাইনাস মাইনাস অফ 1, নাকি না? x প্লাস মাইনাস 1, এটা কি হবে? x প্লাস মাইনাস 2। তাহলে a এর জায়গায় কে বসে আছে? b এর জায়গায় কে বসে আছে? মাইনাস 2। তাহলে এখানে যেখানে যেখানে a আছে ওখানে কি বসবে? -1, আর যেখানে যেখানে b আছে ওখানে কি বসবে? -2। ঠিক আছে, তাহলে বাকি তো এটাও x এর, এটাও x এর, x তো থাকবেই, x স্কয়ার প্লাস এখানে একটা জিনিস বসবে x, আর এখানে দুটো রাশির গুণ হবে, তাই না? এটা কি হবে? -2 প্লাস -1, সরি আগে 1 টা তারপর 2 টা, a প্লাস b না, a প্লাস b না। ঠিক আছে, আর এখানে কি হবে? a ইনটু b, তাহলে কি দাঁড়ালো? x স্কয়ার প্লাস -1 আর -2 যোগ করলে কত হবে? -3, আর এ দুটো গুণ করলে কত হবে? -1 এ প্লাস 2, তাহলে আর x স্কয়ার -3x প্লাস 2। এত কিছু লিখবো কি? হ্যাঁ, পূর্ণ তো নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ তো সবাই জানিস। যদি একই চিহ্ন যুক্ত সংখ্যা হয় তাহলে কি হবে? পরম মানের যোগ। এই যে এই দুটো একই চিহ্ন যুক্ত সংখ্যা না, -1 আর -2, তাহলে এর পরম মান -1 এর পরম মান কত? 1, -2 এর পরম মান কত? 2, তাহলে 2 আর 1 কত হবে? 3, কিন্তু চিহ্নটা কি হবে? সংখ্যা দুটোর যা চিহ্ন হবে তাই হবে, তাহলে -3, এইজন্য -3। এগুলো মাথায় রাখলে আর এগুলো লিখতে হবে না। ঠিক আছে, আর পরেরটা চিহ্নের গুণের নিয়ম, দুটো নেগেটিভ সংখ্যা গুণ করলে কি হয়? পজিটিভ, -1 আর -2 গুণ করলে কত হবে? 2। কথা বললে এই জিনিসগুলো লাগাতে হবে, এগুলো এখন খাটো হয়ে যায়। 5 না 6, সরি 6 না 7 এ ছিল এই ফর্মুলাটা, 6 এ ছিল না 7 এ? 7 এ ছিল মনে হয়, 7 এর ফর্মুলা তো বুঝতে হবে কি করে হলো সে। বুঝতে, তো যাই হোক, যে জায়গাটাই নিয়ে যাইতে চাইছিলেন, যে এখানে কি লিখেছি? আরে কেটে দিয়েছি, x স্কয়ার মাইনাস 3 কে লিখলাম, 3 কে কি লিখলাম? 2 প্লাস 1, 2 প্লাস 1, আর 2 কে কি লিখলাম? 2 ইনটু 1। ঠিক আছে না? বা এটাকে 1 প্লাস 2 লিখতে পারি, ঠিক আছে, আর এটাকে 1 ইনটু 2 লিখতে পারি। এবার 1 কাকে ধরেছি? আলফাকে, আর 2 কাকে ধরেছি? বিটাকে। তাহলে যেখানে 1 আছে ওখানে বসাবো আলফা, আর যেখানে 2 আছে সেখানে বসাবো বিটা। তাহলে আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0। তাহলে একটা ফর্মুলা পেয়ে গেলাম। কেমন ফর্মুলা? যে যদি আমার জানা থাকে যে একটা সমীকরণের একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x ইনটু আলফা। বুঝলি? তাহলে এই যে আলফা আর বিটা দেওয়া থাকবে, তাহলে ওই জায়গায় মানগুলো বসালি দ্বিঘাত সমীকরণটা চলে আসবে। ধর আরেকটা উদাহরণ দিই। ধর একটা দ্বিঘাত সমীকরণ আছে যার আলফা হলো 1/3 আর বিটা হলো 2, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা কি হবে?
আলফা ইকুয়াল টু 1/3 আর বিটা হলো 2। এই তো তাহলে এদিকে তাক, এদিকে তাক। অঙ্ক পাচ্ছিস ঠিক আছে, কিন্তু তোদের লেভেলটাকে অন্য লেভেলে নিয়ে যেতে হবে। যেমন গেমে লেভেল 1 লেভেল 2 এরকম থাকে না, গেমে থাকে না? তো নিজের স্ট্যান্ডার্ডটি যে আছে তার লেভেলটাকে 1 2 3 4 5 একদম উপরে চলে যেতে হবে। এই দেখ প্রদত্ত বীজদ্বয় 1/3 ও 2/3 2 হলে দ্বিঘাত সমীকরণ এই প্রদত্ত বীজদ্বয় 1/3 ও 2 হলে দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে? x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0। যাই থাক না কেন এখানে মাইনাস প্লাস যাই থাক না কেন ওটা শুদ্ধ লিখবি। তার কোনো সময় বীজগুলো একটা -2 একটা 3 দিল, কোনো সমস্যা নেই। -2 প্লাস 3 -2 ইনটু 3 একদম অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওইভাবে বসিয়ে দিবে জায়গাটায়, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো x স্কয়ার, এটা কত হবে? 3 গুণে 6 আর একে 3 গুণে 6 আর একে 7। আচ্ছা এটা মানে তো জানিস 2 প্লাস 1/3 এটা ইকুয়াল টু কি হবে? 2 গুণ 1 এর 3 কি হবে না? এটা হবে না? বা ধর 7 প্লাস 5/8 এটা কি হবে? দেখতে পাচ্ছি না। 7 গুণ 5 এর 5 হ্যাঁ, তো এটা কি ভগ্নাংশের যোগ এরকম করে 2 প্লাস 1/3 লসাগু 3 3 দুগুণে 6 আর 7 সাথে কি হবে কি? দরকার নাই, এমনি ডাইরেক্ট হিসাব। 3 দুগুণে 6 6 আর একে 7 7 ওই বাইরে মাইনাস আছে তো 7/3 ইনটু x প্লাস এটা কত হবে? 2/3। আমি বলতে চাইছিলাম যে এই যে দুটো টার্মের নিচে 3 করে আছে, তো এই 3 গুলোকে হাটিয়ে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এদিকেও 3 দিয়ে গুণ করব, এদিকেও 3 দিয়ে গুণ করব। তো এদিকে 3 দিয়ে গুণ করা মানে কি? একেও 3 দিয়ে গুণ করা, একেও 3 দিয়ে গুণ করা, একেও 3 দিয়ে গুণ করা, ঠিক আছে? তাহলে একে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3x স্কয়ার। আর এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? উপরের 3 নিচের 3 কেটে যাবে, 7x হবে। একটা লাইন লিখি প্লাস 2 3 ইনটু 2/3 আর এদিকে 3 দিয়ে গুণ করলে তো 0ই হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো? 3x স্কয়ার 3 3 কাটলো 7x প্লাস 2 ইকুয়াল টু 0। এই লাইনটা কি দরকার ছিল? এই লাইনটা দরকার ছিল না, ডাইরেক্ট লিখে দিত, ঠিক আছে? তো হয়ে গেল, এটাই হলো সেই দ্বিঘাত সমীকরণ যার দুটো বীজ হলো 1 এর 3 আর 2, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এখন যা কিছু পড়িয়েছি তাতে 1.5 এর কিছু কিছু অঙ্ক হয়ে যাবে, সবগুলো না সবগুলো পারবি না। দেখ একেরগুলো দেখ, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তো এটা তো পারবি, বীজদ্বয়ের প্রকৃতি মানে ওই যে ডি বার করতে হবে না, এই যে 10 মিনিট হবে, খারাপ খাই। give me 10 minutes। এর মাসুটা তার লিখে এটা একের 4 নাম্বার দেখ কি বলেছে যে 2/5 x স্কয়ার মাইনাস 2/3x এই সাদ্দাম ইকুয়াল টু 0। তো কি বের করতে হবে আমাদের? ডিটা বের করে দিতে হবে। তো ডিটা বের করতে হলে এটাকে কি করতে হবে? সাধারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? a কত বল, b কত আর c কত? বলো বল, a কত? 2/5, b কত? -2/3 আর c কত? 1 তাহলে কি বের করব? d নিরূপক না, সুতরাং d ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। b কত? -2/3 এর হোল স্কয়ার -4 ইনটু a কত? 2/5 c কত? 1। ভেরি গুড। তাহলে এখানে কি আসছে? 4/9, এই যে -2 এর হোল স্কয়ার তো ধনাত্মক হবে, ঠিক আছে না? আর -8/5। তো এটা হলো কি? এটা প্রকৃত ভগ্নাংশ,
আর এটা অপ্রমিত ভগ্নাংশ, এর মানটা একের থেকে বেশি, এর মান একের থেকে কম, ঠিক আছে না? তো ঋণাত্মক সংখ্যাটা একের থেকে বেশি, তাহলে এটা কি ঋণাত্মক মাইনাস আসবে না? আচ্ছা, বোঝা যাচ্ছে না দাদা। 5 নং কত? 45। 5 নং 45, 5 4 20 মাইনাস, আর 8 নং 72। তাহলে 20 থেকে যদি 72 চলে যায় কত? -52/45। তো নেগেটিভ আসছে, তার মানে কি লেস দ্যান 0। তাহলে এর বীজ বীজ বাস্তব কোনো বীজ নেই। সুতরাং প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, ঠিক আছে? বুঝলে? এরপর দেখ 2 এর গুলো, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তো বাস্তব আর সমান বীজ কখন থাকবে? যখন d = 0 হয়। ঠিক, d = 0 হয় মানে কি b² - 4ac এটা = 0, ঠিক আছে? এবার দ্বিঘাত সমীকরণটা তো ওখানে দেওয়া আছে, সেখানে b কত আছে, a কত আছে, c কত আছে, সেই মানগুলো বসিয়ে দিয়ে এখানে দেখবি k দিয়ে একটা সমীকরণ আসবে, সেটা সমাধান করলে k এর মানটা পেয়ে যাব। তো আমি একটা উদাহরণ নিচ্ছি। কি মাইন্ড মনে লাগাইছে বলছে এটা হয়ে গেল 2 এর 4 প্রদত্ত কি দেওয়া আছে? 2x² + 3x + k = 0, তাই না? এটা দেওয়া আছে। এর কি বলছে যে এর k যে আছে, k এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় কি হবে? বাস্তব আর সমান হবে। তো এটাকে আগে সাধারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? a কত বল, b কত বল, c কত বল? A2 B3 আর সিকে শিখে শিখে জীবন শুরু সি ফরচুনেটলি কে, হ্যাঁ সৌভাগ্যক্রমে সেটাই কে, ঠিক আছে? তাহলে হয়ে গেল। তো প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি কি হয়? নিরূপক সমান সমান 0, নিরূপক মানে d সমান সমান 0, কারেক্ট? তাই তো? আর d মানে কি b² - 4ac = 0, বুঝা না? আর b মানে কত? 3² 4, a মানে কত? 2, আর k মানে c মানে k, তাই না? তাহলে 9 - 8k = 0, और -8k = -9, और k = হবে -9/-8 মাইনাস কেটে গেল, আর k = হলো 9/8। বুঝলি? এই ধরনের অঙ্ক 2 নম্বরের জন্য একটা না একটা আসে, ইম্পর্টেন্ট। এই কয়টা অঙ্ক দাগিয়ে নি, শর্ট কোশ্চেনে আসে এই ধরনের অঙ্কগুলো। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ক্লাসটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে অনুপ্রাণিত করবে। সাবস্ক্রাইব করে রাখবে, নতুন কোনো ক্লাসের ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন যাতে পেয়ে যাও। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।